চলুন শুরু করা যাক। এখানে আসল চমকটা হল তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারটি হল ঠিক ১১৮। অভিনেতা বিজয়ের টিভিকে দল ১০৮টি আসন পেয়ে বৃহত্তম দলে পরিণত হয় ঠিকই, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য পিছিয়ে ছিল। রাজ্যপাল ১১৮ জনের লিখিত প্রমাণ দাবি করেন, ফলে বিজয়কে টানা ৩ দিনে ৩ বার রাজ্যপালের সাথে দেখা করতে হয়। মিত্র খোঁজার এই লড়াইয়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এএমএমকে প্রধান সমর্থনের চিঠিতে সরাসরি জালিয়াতির অভিযোগ তোলেন। কিন্তু এর মোক্ষম পাল্টা জবাব দেয় টিভিকে। তারা সরাসরি ওই বিধায়কের সমর্থনপত্র লেখার ভিডিওই প্রকাশ করে দেয়। সাসপেন্স আরও বাড়িয়ে আইইউএমএল দল প্রাথমিকভাবে টিভিকে সমর্থন দেওয়ার সব জল্পনা সম্পূর্ণ অস্বীকার করে বসে। এই মরিয়া পরিস্থিতিতে ঐতিহাসিক চিরশত্রু ডিএমকে এবং এআইএডিএমকের মধ্যে জোট গঠনের এক অবিশ্বাস্য গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ডিএমকে মুখপাত্ররা দ্রুত এই গুঞ্জন খারিজ করে দেন। তারা জানান এই দুই দল এখনও প্রধান রাজনৈতিক শত্রু। এরই মধ্যে বিধায়করা পুদুচেরির রিসোর্ট থেকে ফেরার পর এআইএডিএমকের ভেতরেই এক বিশাল বিদ্রোহ দানা বাঁধার খবর পাওয়া যায়। শোনা যায় অন্তত ৩ জন শীর্ষ এআইএডিএমকে নেতা দল ত্যাগ করে বিজয়কে সমর্থন করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। ঠিক এই কঠিন সময়ে বামপন্থী দলগুলো এগিয়ে আসে এবং টিভিকে তাদের নিঃশর্ত সমর্থন প্রদান করে। এরপর সবার নজর ঘোরে ভিসিকে দলের দিকে। তাদের মাত্র ২টি আসনই টিভিকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারত। এই নাটকীয় মোড়ে ভিসিকে শেষমেশ আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন জানিয়ে দেয় আর এই সমস্ত উদ্বেগের অবসান ঘটায়। সেই একই গতিতে আইইউএমএলও আনুষ্ঠানিকভাবে অভিনেতা রাজনীতিক বিজয়কে সমর্থনকারী মিত্রদের এই বর্ধিত তালিকায় যোগ দিয়ে দেয়। এবার চলুন চূড়ান্ত বিজয়ী জোটের সমীকরণটা দেখি। সব মিলিয়ে এই ম্যাজিক ফিগার গিয়ে দাঁড়ায় মজবুত ১২০-তে। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর বিদায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন পরাজয় স্বীকার করেন এবং গঠনমূলক বিরোধী দল হওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরিশেষে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই অভূতপূর্ব জোট সরকার তামিলনাড়ুর দ্রাবিড় রাজনীতির দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য কী বার্তা দিচ্ছে।